শরিয়া আইন দিয়া রাষ্ট্র চালানো সম্ভব না অসম্ভব? আল্লাহর কসম করে বলি, যে বলবে শরিয়া আইন চলে না, শরিয়া আইন বাস্তবায়ন করবে না, শরিয়া আইন চায় না, ইসলামও বুঝে নাই, ইসলাম কি জিনিস বুঝে নাই, আল্লাহর কসম করে বলি সে প্রকৃত মুমিন হতে পারবে না। শরিয়া আইন তোমার বুঝে আসে না, তো তোমার বুঝে না আসলে কি হলো? আরে গন্ড মূর্খ, কতটা পড়াশোনা করছো, শরিয়া আইন তোমার বুঝে আসবে? একটা কথা মনে রাখেন, পশ্চিমারা মূলত ইসলামের দুশমন। কথা ঠিক না বেঠিক? কিন্তু যখন তারা দেখবে যে আপনি মুসলিম, তা আপনাকে সেই কথা বলবে যে ইসলাম ছাড়ো? বলবে কথা? বললে আপনি ছাড়বেন? কি করে জানেন? ইসলামের কিছু বিষয় নিয়ে আপত্তি তোলে, ইসলামের কিছু বিষয় নিয়ে আপত্তি তোলে। আবার ইসলামের এই আপত্তি অভিযোগগুলো ইসলামের বিরুদ্ধে মিডিয়ায় প্রচার করে। আবার এদেশে থাকা তাদের চামচা, তাদের দালাল, যাদের মুখে ওরা হাড্ডি দিয়ে রাখে, আছে না নাই? এই হাড্ডিখোরের দলেরা তাদের পক্ষ থেকে ইসলামের নানা বিষয়ের উপরে অভিযোগ, নানা বিষয়ের নিয়ে বিভ্রান্তি তৈরি করে। করে কি করে না? এখন দেখেন, তারা এসে আমার জিজ্ঞেস করলো, হুজুর আপনারা কি শরিয়া আইন বাস্তবায়ন করবেন? আমি চিন্তা করতেছি, হায় হায় হায়, শরিয়া আইনের বিরুদ্ধে তাদের কত অভিযোগ। এখন যদি আমি বলি শরিয়া আইন বাস্তবায়ন করব, তো তারা আমারে সাপোর্ট করবে না, সাপোর্ট না করলে ক্ষমতায় যেতে পারবো না। বড় দুঃখ নিয়ে কথা বলতেছি, বুঝেন তো বুঝেন। যদি মনে করেন ভুল ভুল বলতেছি, প্রত্যাখ্যান করেন। পশ্চিমারা ইসলামের দুশমন, কিন্তু একজন মুসলমানের কাছে সে ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। সে ইসলামের কিছু বিষয়কে বিকৃত করে প্রচার করে এমন এক জায়গা তৈরি করেছে, এমন এক পরিবেশ তৈরি করেছে। আপনি মুসলিমকে এসে বলবে, আপনি মুসলমানের কাছে বলবে, হ্যাঁ ভালো, আপনি মুসলিম, আপনি ইসলাম কায়েম করেন, কিন্তু ইসলামের এই বিষয়গুলো কি করবেন? ইসলামের এই বিষয়গুলো কি কায়েম করবেন? আপনি তখন দুর্বল মুমিন হলে, দুর্বল মুসলমান হলে আপনি লজ্জাবোধ করবেন। তাকে বলবেন, না না না, আমরা এটা কায়েম করব না, আমরা শরিয়া আইন কায়েম করব না, আমরা নারী পুরুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করব না, যাতে পশ্চিমা খুশি হয়ে যায়। এর কারণ হচ্ছে আপনি নিজেই ইসলাম বুঝেন নাই। এর কারণ হচ্ছে আপনি ক্ষমতায় যেতে চান। এর কারণ হচ্ছে পশ্চিমাকে খুশি করে, তাদেরকে খুশি করে তাদের সহযোগিতা চান। আল্লাহর কসম, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, ইহুদি নাসারা কাফের বেঈমান কোনদিন তোমাদের উপর খুশি হবে না। আল্লাহর কসম করে বলি, তুমি যদি ইসলামের কোন বিষয়কে অস্বীকার করো, তাতেও তুমি বাকি বিষয়গুলোকে বাস্তবায়ন করবে, তাও হবে না। কেননা তারা মূলত ইসলামের দুশমন হবে। হবেটা কি? ইসলামের একটা বিষয়কে অস্বীকার করে ইসলামের একটা বিষয়কে কায়েম করবে না, এই কথা বলে তুমি মুনাফিকের পরিচয় দিয়েছো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, নারায়ে তাকবীর। মেরাজের উপরে পশ্চিমাদের প্রশ্ন আছে না নাই? তাদের এরপরে বড় প্রশ্ন তাদের হচ্ছে এই বিচার ব্যবস্থার উপরে। কথা ঠিক না বেঠিক? তারা কি প্রচার করে জানেন? হুজুর এই শরিয়া আইন কত কঠোর। তারা প্রচার করতে চায় শরিয়া আইন কত, এটা তো ভদ্র ভাষায় বললাম। পশ্চিমাদের একটা অংশ শরিয়া আইনকে বর্বর আইন বলে, নাউজুবিল্লাহ বলে। পশ্চিমাদের একটা অংশ শরিয়া আইনকে কি বলে? বলেন কি বলে? আমার দিকে খেয়াল করেন। তাদের অভিযোগ কি? হুজুর এ চুরি করলে হাত কাটবেন, এটা কেমন কথা? হুজুর কেউ ব্যভিচার করলো তো তারে বেত্রাঘাত করবেন, কেউ ব্যভিচার করলো, ধর্ষণ করলো, জিনা করলো, তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করবেন, বিচার কার্য পরিচালনা করবেন। এটা তো হুজুর বড় কঠোর, এটা তো বড় কঠোর। এই কঠোর শাস্তি তো আধুনিক যুগে চলে না। নাউজুবিল্লাহ বলবেন না? এখন এই পশ্চিমাদের অপপ্রচারের কারণে আমার দেশের অনেক ইসলামী রাজনৈতিক দল মনে করে কি যে না 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 না, আমরা শরিয়া আইন কায়েম করব না,
আমি আজকে কিছু যুক্তি দিয়ে যাই, আমি হাজারটা যুক্তি দিতে পারবো। ইসলামের প্রত্যেকটা আইন সুন্দর, কথা ঠিক না বেঠিক? ইসলামের বিচার আইনও সুন্দর। পশ্চিমারা এটাকে কঠোর বলে নানান অভিযোগ তোলে, আমাদেরকে মূলত ইসলামের একটা ফরজ বিধান পালন থেকে বিরত রাখতে চায়। আল্লাহ প্রদত্ত আইনে বিচার করা ফরজ, কথা ঠিক না বেঠিক? দলিল লাগবো? দলিল যদি হয় তো তার যুক্তির দরকার নাই। وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। আল্লাহর আইন অনুযায়ী যদি কেউ বিচার না করে, তার প্রথম স্টেজ কাফের, দ্বিতীয় স্টেজ জালেম, তৃতীয় স্টেজ ফাসেক। বলে হুজুর কাফের কেন? কেউ যদি আল্লাহর আইন আছে এটাকে অস্বীকার করলে নিঃসন্দেহে কাফের। কারণ কাফের শব্দের অর্থই অস্বীকারকারী। শুরুর সাউন্ডটা দাও। হ্যাঁ, ঠিক আছে। এখন বলেন অবিশ্বাস কেন বাড়ে? আগে তো মনে করতাম অনেক দূরে সফর সম্ভব না, এত দূর। তো এখন দেখি যে আসমানই নাই, তো মেরাজ কেমনে হইল? এরপরে বিজ্ঞান আবিষ্কার করলো কি? বিজ্ঞান আবিষ্কার করলো এই বায়ুমণ্ডলের পরে হিমমণ্ডল আছে, অগ্নিমণ্ডল আছে। হিমমণ্ডল প্রচন্ড ঠান্ডা এরিয়া, আবার অগ্নিমণ্ডল প্রচন্ড উত্তাপ, প্রচন্ড গরম। বিজ্ঞান বলে এই হিমমণ্ডল অগ্নিমণ্ডল পার হয়ে তো আসমানে পৌঁছা সম্ভব না মানুষের জন্য। যেহেতু সম্ভব নয়, সুতরাং মেরাজ হয় নাই। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বিজ্ঞানের ধোকায় পড়ে নামদারি কিছু মুসলমান আবার বলা শুরু করছে, হ্যাঁ মেরাজ তো হইছে, তবে স্বপ্ন যোগে, সরাসরি না। আরো জোরে বলেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত অবস্থায় সশরীরে মেরাজ করেছেন, কথা ঠিক না বেঠিক? বিজ্ঞানের এই নানামুখী প্রশ্নের কারণে আধুনিক শিক্ষায় শিক্ষিত জাদিদ তালিম ইয়াফতা তাদের ভিতরে সন্দেহ কাজ করেছে, হতেও পারে নাও হতে পারে। আর যারা কাফের বেঈমান তারা আগেও অবিশ্বাস করতো, এখনো করে। মজার ব্যাপার হলো তারা কি শুধুমাত্র মেরাজকে অস্বীকার করে, না মেরাজ ছাড়াও দিনের আরো অনেক বিষয় আছে সেগুলোকে অস্বীকার করে? সাউন্ডটা কি আবার মন করছিস? এত নারিস না, আগেরটা দিয়ে রাখ। হাত কিন্তু বাইন্দা রাখবো, আমি হাত বাইন্দা কান্দে ঝুলাই দেব, একটু পর পর সাউন্ড না রে। প্রবলেম হয়েছে কি, এই যে গাড়িগুলো দৌড়াইতেছে না, আমাদেরকে ডিস্টার্ব হইতেছে। কিন্তু সাউন্ড যদি একুরেট না থাকে, গাড়ির শব্দই শোনা যাবে, ওয়াজ শোনা যাবে না। আমি এটাকে তালিমের মতো করতেছি, শিক্ষা। শিক্ষা আমার দিকে তাকা। ওয়াজ আমার পেশাও না, নেশাও না। আমার নেশা হচ্ছে তালিমি কাজ করা। আমি প্রথমে ইউনিভার্সিটি কলেজগুলোতে দিনের দাওয়াত দিয়া আমি দাওয়াতি কাজ শুরু করছি। লোকেরা আমার জোর করে এখন বক্তা বানাই ফেলেছে। আমি বলি আমার জীবনে বক্তৃতা শুরু করছি পল্টন ময়দান থেকে, আর বক্তারা ওয়াজ শুরু করে প্রথমে খালি ময়দান থেকে। একটা তালিমি মজলিসের মূল্য হাজার ওয়াজের মজলিসের চাইতে বেশি। আমরা ওয়াজ পছন্দ করি, তালিম পছন্দ করি না। মনে করি যে তালিম কোনো মামুলি বিষয়। হুজুর আপনার এই আলোচনার উদ্দেশ্য কি? আমার একটা উদ্দেশ্য আছে। যদি আমার আলোচনা না বুঝেন কেমন হবে জানেন?
মা তার বাচ্চাকে কোনোভাবেই ট্যাবলেট খাওয়াইতে পারতেছে না, বুদ্ধি করে মিষ্টির ভেতরে ট্যাবলেট ঢুকায়া বাচ্চাকে বলতেছে, বাবা মিষ্টিটা খেয়ে ফেলো। এখন বাচ্চা মিষ্টিটা খেয়েছে, একটু পরে মা জিজ্ঞেস করতেছে, বাবা মিষ্টিটা খেয়েছো? হ্যাঁ মা, মিষ্টি খেয়েছি, বিচিটা ফেলে দিয়েছি। ওয়াজ করবো অনেক, মিষ্টি খাবেন আর বিচি ফেলে দেবেন, অথচ ট্যাবলেট খাওয়ানোর উদ্দেশ্য আপনাদের। কথা ঠিক না বেঠিক? পরে দেখা যাবে ট্যাবলেট ফেলবেন আর মিষ্টিটা খাবেন। এমন সার্কাস হয়ে গেছে অনেক মাহফিল, যার জন্য বর্তমানে 26 ইঞ্চি টেপের বক্তাদের বড় কদর, বড় মূল্য। কথা ঠিক না বেঠিক? আমার তো কিছু কথা আরো বলতে মন চায়, আপনারা হজম করতে পারবেন কিনা। এমন হয়ে গেছে আমার মতো কেউ জোর গলায় কথা বলতে পারলে জাতি তার পিছনে দৌড়ায়, অথচ আমল নাই, আখলাক নাই, অবয়ব পরিবর্তন হয়ে যায়, কিছুদিন পরে দেখা যায় সিরাত চরিত্র পরিবর্তন হয়ে গেছে। আমাদের আকাবির আসলাফদের ওয়াজ এই প্রজন্মের মানুষের ভাল লাগে না। বড় একটা আলেম দাওয়াত দেন, দেখবেন যে কেউ আসবে না। সার্কাস দাওয়াত দেন, একজনের কান্দে 5 জন দাঁড়ায় থাকবে। কথা ঠিক না বেঠে? বক্তা সার্কাস দিয়ে কি হবে? ওয়াজ নসিহতের উদ্দেশ্য আমি তালিম, ওয়াজ নসিহত থেকে কিছু শিখবো, শুনবো, এটা নিজের জীবনে বাস্তবায়ন করব। কথা ঠিক না বেঠিক? আমি মেরাজের উপরে কিছু সন্দেহের কথা বললাম। এইভাবে ইসলামের নানা বিষয়ের উপরে নাস্তিকদের প্রশ্ন, নাস্তিকদের সন্দেহ আছে না নাই? কি কি বিষয়ে সন্দেহ আছে একটু পরে বলবো। আগে বলেন, মেরাজের উপরে তাদের যে প্রশ্ন আছে, এই প্রশ্নের জবাব আমাদের জানা আছে না নাই? বলেন, জবাব জানা আছে না নাই? এক, এত দ্রুত কেমনে ভ্রমণ করেছে রাসূলুল্লাহ রাতের মধ্যে, কিছু সময়ের মধ্যে? আমার দিকে খেয়াল করেন, 60-70 বছর আগেও হজ করতে কমাস লাগতো? 6 মাস। কয় মাস? বলেন কয় মাস? জাহাজেই থাকতে হইতো 2-3 মাস। যদি 1500 বছর আগে চলে যাই তাহলে বছর। আর এখন ঢাকা এয়ারপোর্ট থেকে জেদ্দা যাইতে কত ঘন্টা লাগে? 5.5 ঘন্টা, 6 ঘন্টা। এমন কি হতে পারে না? 10 বছর 20 বছর পরে 3 ঘন্টা লাগবে? হবে কি হবে না? কিন্তু এখনই তো মিসাইল যে তৈরি করছে, এই মিসাইলের গতি 2000-2500 কিলোমিটার। যদি 2-2500 গতির কোন ফাইটার বা বিমান তৈরি হয়, 3 ঘন্টায় জেদ্দা চলে যাবে। কাল হতে পারে আরো গতি সম্পন্ন ফাইটার তৈরি হয়েছে, 1.5 ঘন্টায় 1 ঘন্টায় চলে যাবে। মানুষ যদি তার বিবেক খাটায়া, আকল খাটায়া, গবেষণা করে বছরের পর 6 মাস, 6 মাসের পর 3 মাস, 3 মাসের পর 6 ঘন্টায়, 6 ঘন্টার পথ 3 ঘন্টায় অতিক্রম করতে পারে, আল্লাহ কি এমন কোন বাহন দিতে পারেন না যেই বাহন মুহূর্তের মধ্যে আসমান চলে যাবে? আরে 1200 কিলোমিটার বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বোরাক দিয়ে রাসূলুল্লাহ সফর করেছেন। আর বোরাকের গতি কি? 1 কদম থেকে আরেক কদম পরে দৃষ্টি সীমানার বাইরে। এমন লম্বা কদম যদি পড়ে আর দ্রুত গতির কদম হয়, তো 1200 কিলোমিটার তো মুহূর্তের মধ্যে চলে যাবে। কথা ঠিক না ঠিক? আমি 1000 জবাব দিতে পারবো, সবগুলো দিব না। আমি বিজ্ঞানের প্রশ্নের উত্তর বিজ্ঞান থেকে দিয়ে দিচ্ছি। যদি আল্লাহর কুদরতের আরো অনেক নমুনা আসে, সেগুলো দিয়ে আমি উত্তর দিব না। 2, বিজ্ঞান বলে আসমান নাই। কয় কেমনে বুঝলা তোমরা আসমান নাই? কয় আমরা টেলিস্কোপ দিয়া, দূরবীন দিয়া 86 বিলিয়ন কিলোমিটার পর্যন্ত দেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? হতে পারে 86 বিলিয়ন কিলোমিটার। এই সংখ্যা তো বুঝে আসতেছে না। একটা এক্সাম্পল দেন, পৃথিবী থেকে সূর্য কত দূরে?
বলেন। একটু তথ্যের বিভ্রাট হয়েছে, আমি বলি 86 বিলিয়ন কিলোমিটার না, 86 বিলিয়ন আলোকবর্ষ। বলেন 46 বিলিয়ন আলোকবর্ষ। বলেন 46 বিলিয়ন। বলেন 46 বিলিয়ন আলোকবর্ষ। কি বর্ষ? কি বর্ষ? কি বর্ষ? কি বর্ষ? 46 তো বুঝেন, বিলিয়ন তো বুঝেন। বিলিয়ন মানে কি? 100 কোটিতে 1 বিলিয়ন। 100 কোটিতে 46 বিলিয়ন আলোকবর্ষ দেখতে পায় বিজ্ঞান। এতদূর দেখে তারা বুঝতে পেরেছে আসমান নাই। বলো যে আমরা তো বুঝতে পারতেছি না 46 বিলিয়ন আলোকবর্ষ কত দূরে। এটা বোঝার জন্য আগে সূর্যের দূরত্বটা আমরা মাপি। পৃথিবী থেকে সূর্য কত কিলোমিটার দূরে? 15 কোটি কিলোমিটার। এই কথা কয়, পৃথিবী থেকে সূর্য কত দূর? বলেন 15 কোটি কিলোমিটার। কত? বলেন কত কোটি? কত কোটি? 15 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে সূর্য কত দূরে? এটা কে মাপছে? বিজ্ঞানীরা মাপছে। কম বেশি হলে ওদেরকে গিয়ে ধরেন, আমার ধরতে পারবেন না। আচ্ছা, এই 15 কোটি কিলোমিটার অতিক্রম করতে আলোর কত সময় লাগে? শুরুর সাউন্ডটা দাও। হ্যাঁ, ঠিক আছে। এখন বলেন অবিশ্বাস কেন বাড়ে? আগে তো মনে করতাম অনেক দূরে সফর সম্ভব না, এত দূর। তো এখন দেখি যে আসমানই নাই, তো মেরাজ কেমনে হইল? এরপরে বিজ্ঞান আবিষ্কার করলো কি? বিজ্ঞান আবিষ্কার করলো এই বায়ুমণ্ডলের পরে হিমমণ্ডল আছে, অগ্নিমণ্ডল আছে। হিমমণ্ডল প্রচন্ড ঠান্ডা এরিয়া, আবার অগ্নিমণ্ডল প্রচন্ড উত্তাপ, প্রচন্ড গরম। বিজ্ঞান বলে এই হিমমণ্ডল অগ্নিমণ্ডল পার হয়ে তো আসমানে পৌঁছা সম্ভব না মানুষের জন্য। যেহেতু সম্ভব নয়, সুতরাং মেরাজ হয় নাই। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বিজ্ঞানের ধোকায় পড়ে নামদারি কিছু মুসলমান আবার বলা শুরু করছে, হ্যাঁ মেরাজ তো হইছে, তবে স্বপ্ন যোগে, সরাসরি না। আরো জোরে বলেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত অবস্থায় সশরীরে মেরাজ করেছেন। কথা ঠিক না বেঠিক? বিজ্ঞানের এই নানামুখী প্রশ্নের কারণে আধুনিক শিক্ষায় শিক্ষিত জাদিদ তালিম ইয়াফতা তাদের ভিতরে সন্দেহ কাজ করেছে। হতেও পারে, নাও হতে পারে। আর যারা কাফের বেঈমান তারা আগেও বিশ্বাস করতো, এখনো করে। মজার ব্যাপার হলো তারা কি শুধুমাত্র মেরাজকে অস্বীকার করে, না মেরাজ ছাড়াও দিনের আরো অনেক বিষয় আছে সেগুলোকে অস্বীকার করে? সাউন্ডটা কি আবার এমন করছিস কেন? এত নারিস না, আগেরটা দিয়ে রাখ। হাত কিন্তু বাইন্দা রাখবো আমি, হাত বাইন্দা কান্দে ঝুলাই দিল, একটু পর পর সাউন্ড না রে। প্রবলেম হয়েছে কি, এই যে গাড়িগুলা দৌড়াইতেছে না, আমাদেরকে ডিস্টার্ব হইতেছে। কিন্তু সাউন্ড যদি একুরেট না থাকে, গাড়ির শব্দই শোনা যাবে, ওয়াজ শোনা যাবে না। আমি এটাকে তালিমের মতো করতেছি, শিক্ষা। শিক্ষা আমার দিকে তাকান। ওয়াজ আমার পেশাও না, নেশাও না। আমার নেশা হচ্ছে তালিমি কাজ করা। আমি প্রথমে ইউনিভার্সিটি কলেজগুলোতে দিনের দাওয়াত দিয়া আমি দাওয়াতি কাজ শুরু করছি। লোকেরা আমার জোর করে এখন বক্তা বানাই ফেলেছে। আমি বলি আমার জীবনে বক্তৃতা শুরু করছি পল্টন ময়দান থেকে, আর বক্তারা ওয়াজ শুরু করে প্রথমে খালি ময়দান থেকে। একটা তালিমি মজলিসের মূল্য হাজার ওয়াজের মজলিসের চাইতে বেশি। আমরা ওয়াজ পছন্দ করি, তালিম পছন্দ করি না। মনে করি যে তালিম কোনো মামুলি বিষয়।
হুজুর আপনার এই আলোচনার উদ্দেশ্য কি? আমার একটা উদ্দেশ্য আছে। যদি আমার আলোচনা না বুঝেন কেমন হবে জানেন? মা তার বাচ্চাকে কোনোভাবে ট্যাবলেট খাওয়াইতে পারতেছে না, বুদ্ধি করে মিষ্টির ভেতরে ট্যাবলেট ঢুকায়া বাচ্চাকে বলতেছে বাবা মিষ্টিটা খেয়ে ফেলো। এখন বাচ্চা মিষ্টিটা খেয়েছে, একটু পরে মা জিজ্ঞেস করতেছে বাবা মিষ্টিটা খেয়েছো? হ্যাঁ মা মিষ্টি খেয়েছি, বিচিটা ফেলে দিয়েছি। ওয়াজ করবো অনেক, মিষ্টি খাবেন আর বিচি ফেলে দেবেন, অথচ ট্যাবলেট খাওয়ানোর উদ্দেশ্য আপনাদের। কথা ঠিক না বেঠে? পরে দেখা যাবে ট্যাবলেট ফেলবেন আর মিষ্টিটা খাবেন। এমন সার্কাস হয়ে গেছে অনেক মাহফিল, যার জন্য বর্তমানে 26 ইঞ্চি টেপের বক্তাদের বড় কদর, বড় মূল্য। কথা ঠিক না বেঠে? আমার তো কিছু কথা আরো বলতে মন চায়, আপনারা হজম করতে পারবেন কিনা। এমন হয়ে গেছে আমার মতো কেউ জোর গলায় কথা বলতে পারলে জাতি তার পিছনে দৌড়ায়, অথচ আমল নাই, আখলাক নাই, অবয়ব পরিবর্তন হয়ে যায়, কিছুদিন পরে দেখা যায় সিরাত চরিত্র পরিবর্তন হয়ে গেছে। আমাদের আকাবির আসলাফদের ওয়াজ এই প্রজন্মের মানুষের ভাল লাগে না। বড় একটা আলেম দাওয়াত দেন, দেখবেন যে কেউ আসবে না। সার্কাস দাওয়াত দেন, একজনের কান্দে 5 জন দাঁড়ায় থাকবে। কথা ঠিক না বেঠিক? বক্তা সার্কাস দিয়ে কি হবে? ওয়াজ নসিহতের উদ্দেশ্য আমি তালিম, ওয়াজ নসিহত থেকে কিছু শিখবো, শুনবো, এটা নিজের জীবনে বাস্তবায়ন করব। কথা ঠিক না বেঠিক? আমি মেরাজের উপরে কিছু সন্দেহের কথা বললাম। এইভাবে ইসলামের নানা বিষয়ের উপরে নাস্তিকদের প্রশ্ন, নাস্তিকদের সন্দেহ আছে না নাই? কি কি বিষয়ে সন্দেহ আছে একটু পরে বলবো। আগে বলেন মেরাজের উপরে তাদের যে প্রশ্ন আছে, এই প্রশ্নের জবাব আমাদের জানা আছে না নাই? বলেন জবাব জানা আছে না নাই? এক, এত দ্রুত কেমনে ভ্রমণ করেছে রাসূলুল্লাহ রাতের মধ্যে, কিছু সময়ের মধ্যে? আমার দিকে খেয়াল করেন, 60-70 বছর আগেও হজ করতে ক মাস লাগতো? 6 মাস। কয় মাস? বলেন কয় মাস? জাহাজেই থাকতো হয়তো 2-3 মাস। যদি 1500 বছর আগে চলে যাই তাহলে বছর। আর এখন ঢাকা এয়ারপোর্ট থেকে জেদ্দা যাইতে কত ঘন্টা লাগে? 5.5 ঘন্টা, 6 ঘন্টা। এমন কি হতে পারে না 10 বছর 20 বছর পরে 3 ঘন্টা লাগবে? হবে কি হবে না? কিন্তু এখনই তো মিসাইল যে তৈরি করছে, এই মিসাইলের গতি 2000-2500 কিলোমিটার। যদি 2-2500 গতির কোন ফাইটার বা বিমান তৈরি হয় 3 ঘন্টায় জেদ্দা চলে যাবে। কাল হতে পারে আরো গতি সম্পন্ন ফাইটার তৈরি হয়েছে, 1.5 ঘন্টায় 1 ঘন্টায় চলে যাবে। মানুষ যদি তার বিবেক খাটায়া, আকল খাটায়া, গবেষণা করে বছরের পর 6 মাস, 6 মাসের পর 3 মাস, 3 মাসের পর 6 ঘন্টায়, 6 ঘন্টার পথ 3 ঘন্টায় অতিক্রম করতে পারে, আল্লাহ কি এমন কোন বাহন দিতে পারেন না যেই বাহন মুহূর্তের মধ্যে আসমান চলে যাবে? আরে 1200 কিলোমিটার বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বোরাক দিয়ে রাসূলুল্লাহ সফর করেছেন। আর বোরাকের গতি কি? এক কদম থেকে আরেক কদম পরে দৃষ্টি সীমানার বাইরে। এমন লম্বা কদম যদি পড়ে আর দ্রুত গতির কদম হয় তো 1200 কিলোমিটার তো মুহূর্তের মধ্যে চলে যাবে। কথা ঠিক না ঠিক? আমি 1000 জবাব দিতে পারবো, সবগুলা দিব না। আমি বিজ্ঞানের প্রশ্নের উত্তর বিজ্ঞান থেকে দিয়ে দিচ্ছি। যদি আল্লাহর কুদরতের আরো অনেক নমুনা আছে সেগুলো দিয়ে আমি উত্তর দিব না। 2, বিজ্ঞান বলে আসমান নাই। কয় কেমনে বুঝলা তোমরা আসমান নাই? কয় আমরা টেলিস্কোপ দিয়া, দূরবীন দিয়া 86 বিলিয়ন কিলোমিটার পর্যন্ত দেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? হতে পারে 86 বিলিয়ন কিলোমিটার।
কিন্তু এই সংখ্যা তো বুঝে আসতেছে না। একটা এক্সাম্পল নেন, পৃথিবী থেকে সূর্য কত দূরে বলেন? একটু তথ্যের বিভ্রাট হয়েছে, আমি বলি 86 বিলিয়ন কিলোমিটার না, 86 বিলিয়ন আলোকবর্ষ। বলেন 46 বিলিয়ন আলোকবর্ষ। বলেন 46 বিলিয়ন। বলেন 46 বিলিয়ন আলোকবর্ষ। কি বর্ষ? কি বর্ষ? কি বর্ষ? কি বর্ষ? 46 তো বুঝেন, বিলিয়ন তো বুঝেন। বিলিয়ন মানে কি? 100 কোটিতে 1 বিলিয়ন। 100 কোটিতে 46 বিলিয়ন আলোকবর্ষ দেখতে পায় বিজ্ঞান। এতদূর দেখে তারা বুঝতে পেরেছে আসমান নাই। বলো যে আমরা তো বুঝতে পারতেছি না 46 বিলিয়ন আলোকবর্ষ কত দূরে। এটা বোঝার জন্য আগে সূর্যের দূরত্বটা আমরা মাপি। পৃথিবী থেকে সূর্য কত কিলোমিটার দূরে? 15 কোটি কিলোমিটার। এই কথা কয়, পৃথিবী থেকে সূর্য কত দূর? বলেন 15 কোটি কিলোমিটার। কত? বলেন কত কোটি? কত কোটি? 15 কোটি কিলোমিটার পৃথিবী থেকে সূর্য কত দূরে? এটা কে মাপছে? বিজ্ঞানীরা মাপছে। কম বেশি হলে ওদেরকে গিয়ে ধরেন, আমার ধরতে পারবেন না। আচ্ছা, এই 15 কোটি কিলোমিটার অতিক্রম করতে আলোর কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। কম বেশি আছে, সময়ে সময় কম বেশি হয়। 8 মিনিট 20 সেকেন্ডে এই আলো সূর্য থেকে সফর করে পৃথিবীতে এসে পৌঁছায়। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি 15 কোটি কিলোমিটার হয় আর এটা অতিক্রম করতে 8 মিনিট 20 সেকেন্ড লাগে, হিসাব করে দেখা যায় আলো আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যেতে পারে। 1 সেকেন্ডে কত কিলোমিটার? কত 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 কত? 3 লক্ষ। বলেন কয় লক্ষ কিলোমিটার? 1 সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার যায়, 1 মিনিটে কত কিলোমিটার যাবে? 24 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 1 সপ্তাহে কত কিলোমিটার যাবে? 1 মাসে কত কিলোমিটার যাবে? 1 বৎসরে কত কিলোমিটার যাবে? আলো 1 বৎসরে যত কিলোমিটার যেতে পারে, আলো 1 বৎসরে যত দূর যেতে পারে, এটাকে 1 আলোক বর্ষ বলে। 1 আলোক বর্ষ বলে। বিজ্ঞান বলে আমরা 46 বিলিয়ন আলোক বর্ষ পর্যন্ত দেখেছি, আসমান নাই, সুতরাং আসমান নাই। নাউজুবিল্লাহ বলে। এই বিজ্ঞান 46 বিলিয়ন আলোক বর্ষ দেখো, তাই না? এরপরে কি আছে বলো? শেষ হয়ে গেছে না আছে? শেষ হয়েছে না আছে? এরপরে যে আসমান নাই তোমরা কেমনে বুঝলা? তাহলে আসমান আছে না নাই? হুজুর বুঝছি আসমান আছে, মেরাজ, কিন্তু কেমনে মেরাজ সম্ভব? এই যে হিমমন্ডল, অগ্নিমন্ডল কিভাবে পার হবে? আচ্ছা আমার দিকে খেয়াল করেন আপনারা, এদিকে তো অনেক ইতালিয়ান আছে না? ইতালিয়ান, কানাডিয়ান, ইউরোপ আমেরিকাতে থাকে না? কানাডাতে এখন সবচেয়ে বেশি ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, -ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে ওই দেশের মানুষ খুব কষ্টে আছে। বলেন কষ্টে আছে? এখন যদি বলা হয় এখানে কে কে কানাডা যেতে চান, তো আর কেউ বাড়ি ফিরে যাবে না, যা আছে গামছা লুঙ্গি নিয়ে দৌড় দিবে। কথা ঠিক না বেঠে? -ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাহিরে, কিন্তু ঘরের ভেতরে হিটার চালু রাখে, ঘরের ভেতরে চুলা, লাকড়ির চুলা চালু রাখে, ঘরটা বড় আরামদায়ক থাকে, ঘুমায়, খায়, কোনো কষ্ট হয় না। কথা ঠিক না বেঠে? আবার মধ্যপ্রাচ্যে প্রচন্ড গরম। সৌদি আরবে জুন জুলাইতে দুপুর বেলায় ঘর থেকে বের হওয়া যায় না। দুপুর বেলায় ঘর থেকে বের হইলে মনে হবে যে আগুনের ফুলকা, চেহারাতে আগুনের তাপ লাগতেছে, মনে হবে যে ওখানকার লোকেরা খুব কষ্টে থাকে। আরে বাহিরে তো প্রচন্ড গরম, কিন্তু ঘরের ভেতরে গিয়ে দেখেন তাপমাত্রা 16-18 ডিগ্রি সেলসিয়াস, কম্বল দিয়ে ঘুমায়। কথা ঠিক না বেঠিক? যারা হজ উমরা করেছে তারা দেখবে বাহিরে প্রচন্ড গরম, হোটেলে ঢুকে এসি ছাড়া এক একজন কম্বল দিয়ে ঘুমায়।
আরে মানুষ যদি তার বুদ্ধি খাটায়া বাহিরে প্রচন্ড ঠান্ডা, ঘরটাকে আরামদায়ক করতে পারে, মানুষ যদি তার বুদ্ধি খাটায়া বাহিরে প্রচন্ড গরম, ঘরটাকে ঠান্ডা করতে পারে, আল্লাহ কি এমন কোন বাহন দিতে পারেন না যেই বাহনে রাসূলুল্লাহ চড়ে মেরাজে যাবে? হিমমণ্ডল প্রচন্ড ঠান্ডা, অগ্নিমণ্ডল প্রচন্ড গরম, রাসূলুল্লাহকে কিছুই করতে পারবে না। মেরাজ সম্ভব না অসম্ভব? বলেন সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? আচ্ছা, আমরা যে এইভাবে মেরাজের পক্ষে যুক্তি দিলাম, দিনের অন্যান্য বিষয়ের উপরে যদি তারা প্রশ্ন করে, আমাদের কাছে যুক্তি আছে না নাই? আরো জোরে বলেন, যুক্তি আছে না নাই? এখানে একটা কথা খেয়াল করেন, যে বিষয় কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, সেই বিষয়ের জন্য যুক্তি চাওয়া যায় না। আমার দিকে খেয়াল করেন, এই কথাগুলো মনে রাখবেন। যে বিষয় কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, সেই বিষয়ের জন্য কি চাওয়া যায় না? বলেন, কি চাওয়া যায় না? আরে কি চাওয়া যায় না? এর মানে কি যুক্তি নাই? আছে, কিন্তু কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত হবার পরে আপনি যুক্তি চাইতে পারবেন না। আবার যে বিষয় মানুষের আকল দ্বারা প্রমাণিত, আকলি দলিল দ্বারা প্রমাণিত, সেই বিষয়ে আপনি আবার কোরআন হাদিসের দলিল খুঁজতে যায়েন না। আপনাদের মনে আছে কিনা, কয়েকদিন আগে ইন্ডিয়াতে এক নাস্তিকের সঙ্গে মুফতি সাহেবের বিতর্ক হয়েছে। এই বিতর্কের টপিক কি ছিল জানেন? বিষয়বস্তু কি ছিল? ডাজ গড এক্সিস্ট? আল্লাহ কি আছে? নাস্তিক কয় যে আল্লাহ নাই। নাউজুবিল্লাহ বলবেন না? নাস্তিক কি কয়? এখন মাওলানা সাহেবের প্রমাণ করতে হবে যে আল্লাহ আছে। বিতর্কের এক পর্যায়ে নাস্তিক প্রশ্ন করে, কি আপনাদের কিতাবে কি ডাইনোসরের কথা আছে? আচ্ছা বলেন দেখি, ডাইনোসরের কথা আছে? এর মানে এই প্রশ্ন করে সে বুঝাতে চায় এই কিতাবও সঠিক না। নাউজুবিল্লাহ বলেন। আরে ভাই, ডাইনোসর সহ সমস্ত জীবজন্তু, প্রাণীর নাম, গাছগাছালি, সব কিছুর নাম যদি কোরআনে থাকতো, কোরআন 30 পারা না 30,000 পারা হয়ে যেত। তোমরা তো 30 পারা কোরআন জীবনে একবার পড়তে পারো না, 30,000 পারা হলে পড়তা কি? তবে সমস্ত বিষয়ের মৌলিক বিষয়গুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে দিক নির্দেশনা আকারে রেখে দিয়েছেন। এখন কিছু বিষয় আছে আর কেমনে কাজ করে আমাদের বুঝে আসে না। একটা বাচ্চাও ফোন করে যখন কথা বলার চেষ্টা করে আর দেখে যে কথাগুলো স্পষ্ট হয় না, তখন কি কয়? আম্মু নেটওয়ার্ক নাই। বলে কি বলে না? কিন্তু এই বাচ্চাকে বুঝাইতে পারবে যে নেটওয়ার্ক কিভাবে কাজ করে? পারবে? দুনিয়ায় অনেক কিছু বুঝে আসে না, কিন্তু আমরা মেনে নেই। অনেক কিছু বুঝে আসে না, আমরা মেনে নেই। তাহলে বোঝা গেল, বুঝে না আসলে সেটা বাতিল হয় না। ইসলামের অনেক বিষয় আছে যা আমাদের বুঝে আসে না। এজন্যই বলছি, কোরআন সুন্নাহ দিয়ে যখন প্রমাণিত হবে, আমাদের বুঝে আসলেও মানতে হবে, না আসলেও মানতে হবে। কথা ঠিক না বেঠিক? বলে হুজুর বুঝে আসবে না কেন, যুক্তি দিবেন। আমরা আপনাদের ধরে ধরে ঘরে ঘরে কেমনে যুক্তি পৌঁছায় দিব? আবার আপনারা যখন মাহফিল ডাকি সবাই আসেন না। আজকে এলাকার সব শিক্ষিত মানুষ যদি আসতো, আমি তাদের বুঝাই দিতাম। ইসলামের প্রত্যেকটা বিষয়ের পেছনে যুক্তি আছে, কিন্তু মুসলমান হিসেবে আমি যখন আমার কাছে প্রমাণিত হবে যেটা কোরআন সুন্নাহ আছে, আমি আর যুক্তি তালাশ করব না। কথা ঠিক না বেঠিক? মেরাজ সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? তাহলে এদেশে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না অসম্ভব? ইসলাম দিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না অসম্ভব? ইসলামী অর্থনীতি দিয়া সুষম অর্থ ব্যবস্থা কায়েম করা, প্রতিষ্ঠা করা সম্ভব না অসম্ভব? শরিয়া আইন দিয়া রাষ্ট্র চালানো সম্ভব না অসম্ভব? আল্লাহর কসম করে বলি, যে বলবে শরিয়া আইন চলে না, শরিয়া আইন বাস্তবায়ন করবে না, শরিয়া আইন চায় না, ইসলামও বুঝে নাই, ইসলাম কি জিনিস বুঝে নাই, আল্লাহর কসম করে বলি সে প্রকৃত মুমিন হতে পারবে না। শরিয়া আইন তোমার বুঝে আসে না, তো তোমার বুঝে না আসলে কি হলো? আরে গন্ড মূর্খ, কতটা পড়াশোনা করছো, শরিয়া আইন তোমার বুঝে আসবে?
একটা কথা মনে রাখেন, পশ্চিমারা মূলত ইসলামের দুশমন। কথা ঠিক না বেঠিক? কিন্তু যখন তারা দেখবে যে আপনি মুসলিম, তা আপনাকে সেই কথা বলবে যে ইসলাম ছাড়ো, বলবে কথা? বললে আপনি ছাড়বেন? কি করে জানেন? ইসলামের কিছু বিষয় নিয়ে আপত্তি তোলে, ইসলামের কিছু বিষয় নিয়ে আপত্তি তোলে। আবার ইসলামের এই আপত্তি অভিযোগগুলো ইসলামের বিরুদ্ধে মিডিয়ায় প্রচার করে। আবার এদেশে থাকা তাদের চামচা, তাদের দালাল, যাদের মুখে ওরা হাড্ডি দিয়ে রাখে, আছে না নাই? এই হাড্ডিখোরের দলেরা তাদের পক্ষ থেকে ইসলামের নানা বিষয়ের উপরে অভিযোগ, নানা বিষয় নিয়ে বিভ্রান্তি তৈরি করে। করে কি করে না? এখন দেখেন, তারা এসে আমার জিজ্ঞেস করলো, হুজুর আপনারা কি শরিয়া আইন বাস্তবায়ন করবেন? আমি চিন্তা করতেছি, হায় হায় হায়, শরিয়া আইনের বিরুদ্ধে তাদের কত অভিযোগ। এখন যদি আমি বলি শরিয়া আইন বাস্তবায়ন করব, তো তারা আমারে সাপোর্ট করবে না, সাপোর্ট না করলে ক্ষমতায় যেতে পারবো না। বড় দুঃখ নিয়ে কথা বলতেছি, বুঝেন তো বুঝেন। যদি মনে করেন ভুল ভুল বলতেছি, প্রত্যাখ্যান করেন। পশ্চিমারা ইসলামের দুশমন, কিন্তু একজন মুসলমানের কাছে এসে ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। সেই ইসলামের কিছু বিষয়কে বিকৃত করে প্রচার করে এমন এক জায়গা তৈরি করেছে, এমন এক পরিবেশ তৈরি করেছে। আপনি মুসলিমকে এসে বলবে, আপনি মুসলমানের কাছে বলবে, হ্যাঁ ভালো, আপনি মুসলিম, আপনি ইসলাম কায়েম করেন, কিন্তু ইসলামের এই বিষয়গুলো কি করবেন? ইসলামের এই বিষয়গুলো কি কায়েম করবেন? আপনি তখন দুর্বল মুমিন হলে, দুর্বল মুসলমান হলে আপনি লজ্জাবোধ করবেন। তাকে বলবেন, না না না, আমরা এটা কায়েম করব না, আমরা শরিয়া আইন কায়েম করব না, আমরা নারী পুরুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করব না, যাতে পশ্চিমা খুশি হয়ে যায়। এর কারণ হচ্ছে আপনি নিজেই ইসলাম বুঝেন নাই। এর কারণ হচ্ছে আপনি ক্ষমতায় যেতে চান। এর কারণ হচ্ছে পশ্চিমাকে খুশি করে, তাদেরকে খুশি করে তাদের সহযোগিতা চান। আল্লাহর কসম, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, ইহুদি নাসারা কাফের বেঈমান কোনদিন তোমাদের উপর খুশি হবে না। আল্লাহর কসম করে বলি, তুমি যদি ইসলামের কোন বিষয়কে অস্বীকার করো, তাতেও তুমি বাকি বিষয়গুলোকে বাস্তবায়ন করবে, তাও হবে না। কেননা তারা মূলত ইসলামের দুশমন হবে। হবেটা কি? ইসলামের একটা বিষয়কে অস্বীকার করে ইসলামের একটা বিষয়কে কায়েম করবে না, এই কথা বলে তুমি মুনাফিকের পরিচয় দিয়েছ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, নারায়ে তাকবীর। মেরাজের উপরে পশ্চিমাদের প্রশ্ন আছে না নাই? তাদের এরপরে বড় প্রশ্ন তাদের হচ্ছে এই বিচার ব্যবস্থার উপরে। কথা ঠিক না বেঠিক? তারা কি প্রচার করে জানেন? হুজুর এই শরিয়া আইন কত কঠোর। তারা প্রচার করতে চায় শরিয়া আইন কত, এটা তো ভদ্র ভাষায় বললাম। পশ্চিমাদের একটা অংশ শরিয়া আইনকে বর্বর আইন বলে, নাউজুবিল্লাহ বলেন। পশ্চিমাদের একটা অংশ শরিয়া আইনকে কি বলে? বলেন কি বলে? আমার দিকে খেয়াল করেন। তাদের অভিযোগ কি? হুজুর এ চুরি করলে হাত কাটবেন, এটা কেমন কথা? হুজুর কেউ ব্যভিচার করলো তো তারে বেত্রাঘাত করবেন, কেউ ব্যভিচার করলো, ধর্ষণ করলো, জিনা করলো, তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করবেন, বিচার কার্য পরিচালনা করবেন। এটা তো হুজুর বড় কঠোর, এটা তো বড় কঠোর। এই কঠোর শাস্তি তো আধুনিক যুগে চলে না। নাউজুবিল্লাহ বলবেন না? এখন এই পশ্চিমাদের অপপ্রচারের কারণে আমার দেশের অনেক ইসলামী রাজনৈতিক দল মনে করে কি যে না 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 না, আমরা শরিয়া আইন কায়েম করব না। আমি আজকে কিছু যুক্তি দিয়ে যাই, আমি হাজারটা যুক্তি দিতে পারবো। ইসলামের প্রত্যেকটা আইন সুন্দর, কথা ঠিক না বেঠিক? ইসলামের বিচার আইনও সুন্দর। পশ্চিমারা এটাকে কঠোর বলে নানান অভিযোগ তোলে, আমাদেরকে মূলত ইসলামের একটা ফরজ বিধান পালন থেকে বিরত রাখতে চায়। আল্লাহ প্রদত্ত আইনে বিচার করা ফরজ,
কথা ঠিক না ঠিক? দলিল লাগবো? দলিল যদি হয় তো তার যুক্তির দরকার নাই। وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। আল্লাহর আইন অনুযায়ী যদি কেউ বিচার না করে, তার প্রথম স্টেজ কাফের, দ্বিতীয় স্টেজ জালেম, তৃতীয় স্টেজ ফাসেক। বলে হুজুর কাফের কেন? কেউ যদি আল্লাহর আইন আছে এটাকে অস্বীকার করলে নিঃসন্দেহে কাফের। কারণ কাফের শব্দের অর্থই অস্বীকারকারী। তো তুমি যদি অস্বীকার করো, বাংলায় বলা হবে তুমি অস্বীকারকারী, আর আরবিতে বলেন কি? কাফের শব্দের অর্থই অস্বীকারকারী। আমি তোমাকে কাফের কেন বলতেছি? তুমি আল্লাহর বিধানকে অস্বীকার করতেছো। কথা ঠিক না ঠিক? 2 জালেম কেন? আল্লাহর আইন ছাড়া যদি কেউ বিচার কার্য পরিচালনা করে সে ইনসাফ করতে পারবে। হুজুর বুঝলাম, এই জন্য জালেম। ফাসেক কেন? ফাসেক মানে কবিরা গুনাহকারী। কেউ স্বীকার করে আল্লাহর আইন আছে কিন্তু আল্লাহর আইন অনুযায়ী বিচার করে না, তাহলে সে কবিরা গুনাহ করলো। আর যে ব্যক্তি কবিরা গুনাহ করে তারে কি বলে? বলেন কি বলে? হাফেজরা আসো, এই আয়াত কোরআনে আছে না নাই? আরে আছে না নাই? তো কোরআন দ্বারা দলিল দিলে আগেই বলছি যুক্তির দরকার। কিন্তু একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? হুজুর এখানে তো বলছেন যদি আল্লাহর আইন দিয়ে বিচার না করে, কিন্তু আমরা কি বিচার করি? আমরা তো সাধারণ মানুষ, আমরা তো জাজ না, আমরা বিচারক নয়। তো আমাদের তো আসলে জাহান্নামে যাওয়া লাগবে না। আমাদেরকে এই ওয়াজ কেন শোনাইতেছেন? তোমাদের জন্য আরেকটা আয়াত, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন। আপনার রবের কসম, হে নবী আপনার রবের কসম, কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আপনি নবীকে বিচারক না বানায়। আমরা বিচার করি না, কিন্তু আমাদের জন্য বিচারক বানাইতে হবে রাসূলুল্লাহকে। রাসূলুল্লাহ নাই, রাসূলুল্লাহর আদর্শের ব্যক্তিকে বিচারক বানাইতে হবে। কথা ঠিক না বেঠিক? এবার বলে হুজুর বুঝলাম, আপনি তো বলছেন কোরআন সুন্নাহর প্রমাণের পরও যুক্তি দিতে পারবেন। আমি শুধু 2টা তোমাদের কাছে অবজারভেশন। এক, সাবেক এক বিচারপতি মুফতি আমিন রাহিমাহুল্লাহ বারবার এই কথা বলতেন, হুজুরের যে খুতবাত আছে আল্লাহর পথে, এটা লিখিত আছে, লিখিত প্রমাণও আছে। সাবেক এক বিচারপতি বলতেন প্রচলিত আইন কি জিনিস জানো? প্রচলিত আইন হলো এমন, যদি বাদী বিবাদী 2 জন গরিব হয়, বাদী বিবাদী 2 জন শেষ, 2 জন পথে নেমে যাবে। কথা ঠিক না বেঠিক? আর যদি একজন ধনী একজন গরিব হয়, গরিব শেষ, ধনীর কিচ্ছু হবে না। আর যদি 2 জনই ধনী হয়, আইন শেষ, তাদের কিছুই হবে না, আইন অকার্যকর। কথা ঠিক না বেঠিক? মুফতি আমিন রাহিমাহুল্লাহ বলতেন প্রচলিত আইনে বিচার চাও তো তোমার 3টা জিনিস লাগবে। প্রচলিত আইনে বিচার চাইলে কয়টা জিনিস লাগবে? বলেন কয়টা? 1, কারুনের মতো সম্পদ লাগবে। টাকা ছাড়া আদালতের ইটও আপনারা জায়গা দেবে না। কথা ঠিক না বেঠিক? আমার চাইতে অভিজ্ঞতা আপনাদের একটু কমই থাকার কথা। আমি 16 বছরের 47টা মামলা মোকাবেলা করেছি। শেষে ওই যে 21 থেকে 23 নতুন আরো 27টা মামলা আমাকে দেওয়া হয়েছে। মামলা মোকদ্দমা মোকাবেলা করতে গিয়ে আমি দেখছি টাকা পয়সা ছাড়া ওই হাত পাওয়ালা বিচারকটাও কাঠের পুতুল হয়ে যায়। আর টাকা পয়সা দেবেন তো আদালতের চেয়ারও আপনার পক্ষে কথা বলবে। কারণের সম্পদ ছাড়া আপনি কেমনে আদালত হ্যান্ডেলিং করবেন? তাতেও হবে না, কারণের মতো সম্পদ দেওয়া হবে না। কি লাগবে?
হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য লাগবে। তারিখ পে তারিখ আদালতে দৌড়াইতে দৌড়াইতে জীবন বরবাদ হয়ে যাবে। ধৈর্য না থাকলে কেমনে আদালতে দৌড়াইবেন? কয় তাতেও হবে না। হযরত নূহ আলাইহিস সালামের মতো হায়াত লাগবে। দাদার আমলে মামলা হবে, নাতির আমলে গিয়া নিষ্পত্তি হবে। কথা ঠিক না বেঠিক? আমাদের দেশের মামলা মোকদ্দমা নিয়ে সবচেয়ে বড় অভিযোগ তো এটাই, পেন্ডিং। লক্ষ লক্ষ মামলা পড়ে আছে, শেষ হয় না। আপনি গরিব মানুষ, থাকেন জেলখানায়। ধনী হয়ে গেছেন, পুলিশও ধরবে না। ইসলামী আইন কি জিনিস জানেন? ইসলামী আইনে যদি বিবাদী হযরত আলীও হয়, হযরত ওমরও হয়, রাষ্ট্রের শাসক হয়, মন্ত্রী হয়, ইসলামী আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে হবে। আর প্রচলিত আইনে মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী পুত্রদের কোন আইন স্পর্শ করতে পারে না, তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে পারে না। যুক্তি চাও তোমরা? আমি নিজে এবার যখন সরকারি মেহমানখানায়, একটা ছেলের বাড়ি বরিশাল, সে তার মামাকে হত্যা করেছে। জেলখানায় অনেক খেদমত করতো আমাদের। খেদমত এই জন্যই করতো, আমরা 24 ঘন্টা একটা সেলে, ফাঁসির সেলে বন্দী ছিলাম। এখন বাইরে থেকে পানি আনতে হইতো, খাবার দাবার আনতে হইতো। এই ছেলেটা আমাদের খেদমত করতো, এটা আনতো। আর কাছে আইসা খুব কান্নাকাটি করতো, হুজুর আমার একটু জেল থেকে বের করুন, আর জেল ভাল লাগে না। আমি হত্যা করছি, হুজুর আমি হত্যাকারী না, আমার মামাকে হত্যা করছি। এখন দেখেন আমার মামা তো ভাই মামি রাস্তায় নেমে গেছে, আবার আমি জেলে। আমার সুযোগ দেন, আমি মামির দায়িত্ব নিব, মামা তো ভাইয়ের দায়িত্ব নিব, আমার একটু ছাড়ানোর ব্যবস্থা করে দেন। আরেকজন তার বন্ধুরে হত্যা করে ফেলছে, এ হুজুরের চেয়ার দাও। বসে আমাদের আল্লামা শেখ হাসান জামিল সাহেব চলে আসছে। আলহামদুলিল্লাহ বলবো না? এখানে দিকে স্টার্ট দিয়ে দেওয়া লাগে। আলহামদুলিল্লাহ বললে সব আসে না ভাই? স্টারের পরে না আগে বলেন আলহামদুলিল্লাহ। কি সব জানেন? জানেন না? বলছেন জান্নাতে গাছ লাগাই ফেলছে। আরে জান্নাত তো মরুভূমি থাকবে গাছ না লাগাইলে। এই যে এত বড় জান্নাত পাইবেন, গাছ লাগানো দরকার আছে না নাই? মাসে অন্তত 15,000 গাছ লাগাইবেন। জান্নাতে মাসে কত হাজার গাছ লাগাইবেন? মনে কষ্ট হইতেছে? আরে আপনি লাগাইবেন নাকি? আপনার জন্য লাগানো হবে। কয় হাজার? প্রতিদিন যদি শুধু 5-7 মিনিট একটু মেহনত করি, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ বলেন। একবার আলহামদুলিল্লাহ বললে, একবার আল্লাহু আকবার বললে আমার জন্য কয়টা হয়ে গেছে? 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। 1.5 থেকে 2 মিনিট লাগবে। 100 বার যদি পড়ি, দৈনিক কয়শো বার হয়? দৈনিক 500 বার হলে মাসে কতবার? 15,000। আমরা চাইলে শুধু 5 ওয়াক্ত নামাজের পরে সামান্য একটু মেহনত করে জান্নাত ভরে দিতে পারবো গাছ লাগায়। কথা ঠিক না বেঠিক? শুধু গাছ লাগাইবেন, জান্নাতে ঘরবাড়ি দরকার নাই। আরে আছে না নাই? এই যে বাস স্ট্যান্ড মসজিদ আছে না, এমন মসজিদ বানাবেন, বানাবেন তো ইনশাআল্লাহ। যাকে আমার কথা ভিন্ন দিকে চলে যাচ্ছে। দ্বিতীয় একজন আমার এসে বলতো কি, হুজুর আমি আসলে খুনি না, খেলতে গেছি বন্ধুদের সঙ্গে, মেজাজ গরম হইয়া লাঠি দিয়ে দিছে একজনের মাথায় বাড়ি। কি লাঠি তো এটা বলে? ব্যাট ব্যাট। মাথা ফাটছে, মারা গেছে। এখন আমি 7 বছর ধরে জেলখানায়, আমি খুনি না। আরেকজন নরসিংদী বাড়ি, লকআপের পরে আমার গ্রিল ধরে কাঁদতে থাকে। কি কান্দা করো কেন? হুজুর আমার তো পুলিশ নিয়ে আসছে, আমার মেয়েটা বড় হইতে হইতে এখন তার 15-16 বছর হয়েছে। আমার স্ত্রী অন্য জায়গায় কাজ করে, আমার মেয়েটাকে ঘরে রাখে। আমি রাত্রে যখন ঘুমাই আমার চোখের যেটা পলক লাগে না, এই মেয়েটার ইজ্জত কেমনে হেফাজত হবে? প্রচলিত আইনের কথা বলো,
নারী ধর্ষিতা হয়েছে, তুমি ধর্ষককে নিয়ে ফাঁসিতে ঝুলাই দিলা, ঠিক আছে, বিচার করলা, কিন্তু কোন প্রশাসন, কোন শাসক ধর্ষিতা নারীর খবর নেয়? এই যে ধর্ষিতা নারী, মিডিয়ায় তাকে ফলাও করে প্রচার করা হলো, সে ঘরের কোণে কান্না করতেছে, তাকে কেউ বিয়ে করতেছে না, তার ঘরে খাবার নাই। আমাকে বলো কিসের আইন যে আইন একজন ধর্ষিতা নারীর নিরাপত্তা দিতে পারে না? একজন যুবক ঝগড়া করে কাউকে খুন করে ফেলেছে, সে খুনি না, শরীয়তের আইন কি হতে পারে? যুবকের ফ্যামিলি গিয়া যাকে হত্যা করেছে তার কাছ থেকে মাফ দিয়ে নিবে, মাফ দিবা না, জরিমানা দিবে, দিয়ত দিবে, দাও, এর মাধ্যমে দুইটা পরিবার রক্ষা হয়ে যাবে। যে হত্যা হয়েছে তার পরিবার রক্ষা পাবে, আর যে হত্যাকারী সে বের হয়ে তার পরিবারকে রক্ষা করবে। কথা ঠিক না বেঠিক? ইসলামী রাজনীতি করো, অথচ শরিয়া আইন, শরিয়া লয়ের কথা বলতে লজ্জা লাগে। ইসলামী রাজনীতি করো, শরিয়া আইনের ঘোড়ার ডিমটাও বুঝো না। জাতিকে তোমরা কিসের ইসলাম উপহার দিবা? এটা মুনাফিকি ছাড়া আর কিছুই না। যদি যুক্তি চাও, হাজারটা যুক্তি দিয়ে দেব। আগে পড়াশোনা করো ইসলাম নিয়া, তারপরে জাতিকে ইসলাম দেওয়ার চেষ্টা করো। পড়াশোনা না করে ডাক্তার, ইঞ্জিনিয়ার আর আইনজীবীরা জাতিকে ইসলাম শিক্ষা দিবে, ওই ইসলাম দিয়ে জাতির কল্যাণ হবে, কোনোদিন সেটা হবে না। দুইটা কথা বলছি, মনে থাকবে তো? কোরআন সুন্নাহ দ্বারা যা প্রমাণিত, বুঝে আসলেও মানবো, না আসলেও মানবো। কথা ঠিক না বেঠিক? পশ্চিমারা যদি অপপ্রচার চালায়, অভিযোগ করে, আমরা ধরে নিব তারা তো ইসলামের দুশ্মন। আমার ইসলামের নানা বিষয় নিয়ে তারা অভিযোগ করবে, আমার ইসলামের নানা বিষয় নিয়ে তারা বিভ্রান্ত ছড়াবে, এটাই স্বাভাবিক। দ্বিতীয়ত, কোনো জিনিস যদি বিবেক বুদ্ধি দ্বারা প্রমাণিত হওয়ার হয়, আলেমদের কাছে প্রমাণ আছে। আরে তোমরা কত বড় শিক্ষিত, একাধিকবার দেখেছি আমি একসঙ্গে 7 জন 8 জনের সঙ্গে টকশো করেছি। আল্লাহর কসম, কোন টকশোতে 7 জন 8 জন মিলেও ইসলামের উপরে কালিমা লেপন করতে পারে নাই। ইসলাম তো বিজয়ী ধর্ম, ইসলাম সৌন্দর্যের ধর্ম, ইসলাম ন্যায়ের ধর্ম, ইসলাম ইনসাফের ধর্ম। আমরা ইসলাম বুঝি না, আমার দেশের রাজনীতিবিদরা ইসলাম বুঝে না, আলেম ইসলাম বুঝে না, যুবক ইসলাম বুঝে না, ইসলাম বুঝার চেষ্টাও করে না। যদি ইসলাম ধরতে পারো, ইসলাম বুঝতে পারো, রাজনীতি করো। কে বলেছে তোমাকে রাজনীতি করবে না? কে নিষেধ করেছে? ইসলাম দিয়ে রাজনীতি করো, 5 বছর নয় 50 বছর ক্ষমতায় থাকবে। ইসলাম দিয়ে রাজনীতি করো, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবী শাসন করতে পারবে। ইসলাম দিয়ে রাজনীতি করো, দিল্লি নয়, দিল্লি থেকে তেল আবিব পর্যন্ত, মস্কো থেকে ওয়াশিংটন পর্যন্ত কাফের বেঈমান একত্রিত হয়ে যদি তোমার বিরুদ্ধে লড়াই করে, আল্লাহর কসম তুমি বিজয়ী হবে, তুমি বিজয়ী হবে। কাফের বেঈমান তোমার মোকাবেলায় টিকতে পারবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা আল-কুরআনের আলো, নারায়ে তাকবীর। আমাদের ব্যর্থতা, মাদ্রাসার ছাত্রদের বলি তৈরি হও, নিজেকে দায়ী বানাও, চাকরির টেনশন করো না। মুফতি আমিন রহমাতুল্লাহ বলতেন, যেদিন একটা ছাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে, তার ধরে নিতে হবে তার চাকরি হয়ে গেছে। চাকরি কি? চাকরি হচ্ছে দিন শিখবে আর জাতিকে শিক্ষা দিবে। কথা ঠিক না বেঠিক? বলবে খাবো কি, খাবা কি? বিরিয়ানি আর কাচ্চি ছাড়া অন্য কিছু খাওয়া লাগবে না। কিসের খাওয়ার চিন্তা করে? আজকে আলেম ওলামা ছাত্রদেরকে জাতির দায়িত্ব নিতে হবে, মাদারেসে কওমিয়ার ছাত্রদেরকে জাতির দায়িত্ব নিতে হবে। এখনো তোমাদের সিনায় পূর্ণাঙ্গ ইসলাম আছে। আরেকটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আছে যা বিকৃত করতে করতে এমন করে ফেলেছে, এসএসসি এইচএসসি পাস করে আরবি অক্ষরগুলো লিখতে পারে না। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য। মাদারেসে কওমিয়ার ছাত্রদের এখন সেই প্রস্তুতি নিতে হবে। মুসলমান যুবকদের মাদারেসে কওমিয়ার পাশে দাঁড়াতে হবে। আমরা চাই মাদারেসে কওমিয়ার স্বাতন্ত্র স্বকীয়তা বজায় রেখে কোন ধরনের কোন মানুষের হস্তক্ষেপ ছাড়া যদি চলতে পারে, ইনশাআল্লাহ এই যে অবস্থা দেখতেছি, যে অজ্ঞতার মূর্খতা দেখতেছি, আগামী বিশ্বের, শুধু বাংলাদেশ নয়, আগামী বিশ্বের নেতৃত্ব দেবে ওলামায়ে দেওবন্দ মাদারেসে কওমিয়ার ছাত্ররা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিল, এই প্রচেষ্টা, আমাদের আলোচনাকে কবুলের মঞ্জুর করে নেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ।